ঐতিহ্যবাহী ৭ নং মকতুলা ইউনিয়নের গত 23শে মে শুক্রবার এক ঐতিহাসিক কর্মী সম্মেলন সফল হওয়া আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল আহমদ মাজেদ বাবু ভাই এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ভাই আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নবাসীকে সালাম এবং ধন্যবাদ জানিয়েছেন। এই জন্যই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিগত 23শে মে শুক্রবার আমাদের ঐতিহাসিক বিএনপির কর্মী সম্মেলন সফল হয়েছে। এই জন্য আমার মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন আমি মকতুলা ইউনিয়নে আমি এখানে প্রতিযোগিতা করেছিলাম। আমাদের এই মকতুলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের শতভাগ মানুষ, নেতা কর্মী, সাধারণ মানুষ আপনাদের পকেটের টাকা খরচ করে আমার পক্ষে সেদিন কর্মী সম্মেলনে অবস্থান করেছিলেন। সেই জন্য আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের পায়ে হাত রেখে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ আমার কোনো কিছু টাকা পয়সা ছাড়াই আপনাদের পকেটে টাকা খরচ করে আমার পক্ষে সেদিন জানান দিয়েছিলেন হাজার হাজার নেতাকর্মী। এই জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে চিরঋণী। আপনারা নিশ্চয় জানেন আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন হওয়ার পর থেকে কিছু গুজব, কিছু অহেতুক কথাবার্তা আমার কাছে বিভিন্নভাবে মানুষ মেসেঞ্জারে ফোনের কথা বলে আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কমিটি সেখানে অনিয়ম দুর্নীতি হওয়ার কথা। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল আহমদ মাজেদ বাবু ভাই উনি একজন সৎ মানুষ, ভালো মানুষ। উনার এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পরে জাতীয়তাবাদী দলের অনেক আগে হাল ধরার কথা ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি উনি আমাদের যখন বিএনপির উপর যখন অত্যাচার নির্যাতন চলেছিল, বিএনপির ঘুরাবার সময় যখন বিএনপির নাম যখন আমরা মুখে নিতাম তখন সেই স্বৈরাচার সরকারের লোকেরা আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত, বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করত। ঠিক সেই মুহূর্তে আমাদের ইঞ্জিনিয়ার লুৎফুল আহমদ মাজেদ বাবু ভাই ঈশ্বরগঞ্জের বিএনপি হাল ধরেছিলেন। একটি কথা আপনাদেরকে না বললেই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন মিথ্যা মামলা রায় হয়েছিল সেই 2018 সালে 8ই ফেব্রুয়ারি, তখন সারা বাংলাদেশে যখন কোনো জায়গায় একটি প্রতিবাদ মিছিল করার সুযোগ দিচ্ছিলেন না এই স্বৈরাচার সরকার, কিন্তু একটি মাত্র মিছিল বাংলাদেশে হয়েছিল, প্রতিবাদ মিছিল, শান্তিপূর্ণ মিছিল। সেটা লুৎফুল আহমদ মাজেদ বাবু উনার নেতৃত্বে হয়েছিল, সেটা আমাদের ঈশ্বরগঞ্জে হয়েছিল। উনি যখন প্রতিবাদ করেছিলেন সেই মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা রায় দিয়েছে সেটা একটা মিথ্যা মামলা, সেটা একটা সাজানো নাটক। সাজানুরা সেই প্রতিবাদ করতে গিয়ে তখনকার সেই স্বৈরাচার হাসিনার বিভিন্ন প্রেতাত্মারা এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা উনাকে যখন ঝাঁপিয়ে উনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম যে আপনি আমাদের নেতা, আপনি চলে যান, এদের টার্গেট আপনাকে মেরে ফেলার, আমাদেরকে মেরে ফেলো, আপনি বেঁচে থাকুন। তখন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমাকে কি বলেন নয়ন ভাই, আপনারা কি বলেন? আমার চোখের সামনে আমার নেতা কর্মীদেরকে সেই আওয়ামী লীগের পেতাত্তারা পিটাইতেছে, মারতেছে, আর আমি নেতা হিসাবে আমি এখান থেকে চলে যাব। সেই রাজনীতি আমি করবো না। আমি এখানে চুরি করতে আসি নাই, রাজনীতি করতে আসছি। সুতরাং আমার নেতা কর্মীদেরকে পিটাইতেছে, মারতেছে, আমি সেটা সহ্য করবো না। উনি বাংলাদেশ সরকার অনুমোদিত দুটি রাইফেল দিয়ে যখন উনি গুলি করার চেষ্টা করেছিল তখন আমরা নেতা কর্মীরা উনাকে স্বাভাবিক করার চেষ্টা করেছিলাম। উনাকে বলেছিলাম গুলি করার প্রয়োজন নেই, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আপনাকে হয়তো হত্যা করবে, নয়তো আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি আমাদের নেতা, আপনি চলে যান। এরপরেও উনি এখান থেকে চলে যায়নি। আমাদেরকে সবাইকে বিদায় করার পর উনি এখান থেকে ব্যাক করেছিলেন। স্বাধীন থেকে মাজেদ বাবুর কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। যিনি একজন নেতা হিসাবে কর্মীর দরদ উনি বাস্তবে সরজমিনে রাষ্ট্রপে উনি রাজপথে উনি প্রমাণ করেছেন যে কর্মীর দরদ কতটুকু, নেতার চেয়ে কর্মী বড়, স্বাধীন প্রমাণ করেছিলেন। সেই জন্য আজকে আপনাদের বলতে চাই উনি একজন ভালো মানুষ। কমিটি উনার কমিটমেন্ট এবং মণি ভাইয়ের কমিটমেন্ট সরজমিনের স্ব ইউনিয়নে যাদের নেতারা
যেখানে বেশিরভাগ নেতাকর্মী যাকে চাবে তাকে কমিটিতে হবে, আপনারা সেটা প্রমাণ করেছেন। হাজার হাজার নেতাকর্মী আমার পক্ষে অবস্থান করে আপনারা সেদিন বাবু ভাই মনি ভাইকে জানান দিয়েছিলেন মকতুলার মাটি বিএনপির ঘাঁটি, বাবু ভাইয়ের ঘাঁটি, নয়ন ভাইয়ের ঘাঁটি। সেই জানানোর মধ্য দিয়ে আগামী দিনে যে কমিটি হবে সেই কথা মতোই তারা হয়তো বিবেচনা করবেন কার হাতে মকতুলা ইউনিয়ন বিএনপির দায়িত্ব দেওয়া যায়। আমি আশা করি তারা যেহেতু জনগণের রায়ের প্রতি বিশ্বাস করে, শ্রদ্ধা করে, তারা জনগণের রায়ের প্রতি তারা সম্মান অবশ্যই দেখাবেন। আপনারা হতাশ হবেন না। আমাদের ঈদের পরে 11 ইউনিয়নের কমিটি দিবে। আমি যেহেতু সভাপতি প্রার্থী, আমার পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। এই নারায়ণপুরবাসী আমার পক্ষে শতকরা 99% লোক আমার পক্ষে অবস্থান করেছিলেন। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমাদের জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজাদের পক্ষে, মনিভাইয়ের পক্ষে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই গণসংযোগ এবং পরবর্তীতে পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে উপরাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজাদ ভাই জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ, নারায়ণপুরের জনগণ সাধারণ মানুষ সহ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।